হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। খেলা দেখো, খেলাকে সাপোর্ট করো। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দাও, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই বলো না। চলো ভিডিওটা এগোনো যাক। সবার ফার্স্টে বলি, এখন কিন্তু ট্রান্সফার মার্কেট কিন্তু খুবই গরম। কেন, প্রত্যেকটা টিম তাদের নিজেদের ঘর গোছানোর জন্য সেরা খেলোয়াড়দের কিন্তু বেছে নিচ্ছে। তার মধ্যে অন্যতম অবশ্যই থাকবে ইস্টবেঙ্গলে কিন্তু তাদের কিছু ইন্ডিয়ান ভালো প্লেয়ার কিন্তু নেওয়ার চেষ্টা করছে। তার পাশাপাশি কিন্তু বিদেশি অবশ্যই রয়েছে, বাট ইন্ডিয়ানদের মধ্যে কিছু কিছু ভালো চাইছে যে কিছু ভালো প্লেয়ারদের সাইন করানোর জন্য, যেহেতু এবারে এএফসি কাপ খেলবে, প্লাস আইএসএল আছে, ডুরান্ট আছে, কন্টিনিউ খেলবে। সুতরাং এক একজনের মিনিমাম 3টে করে ব্যাকআপ নেওয়ার চেষ্টা করছে, যাতে একটা প্লেয়ার অফ হয়ে গেলে হয়তো অন্য পজিশন থেকে এনে সেই পজিশনে বসানোর এরকম যাতে না হয়। এবং যথেষ্ট ভালো পরিকল্পনা করতে চায় টিম ম্যানেজমেন্ট। বাট আমার মনে হয় যে অনেক ভালো ভালো প্লেয়ার এখনও রয়েছে, তাদেরকে যদি না পায়, সুতরাং যদি অ্যাজ এ ট্রান্সফার ফি বা অন্য কিছু দিয়ে আনতে হয় তাহলে অবশ্যই কিন্তু আনতে হবে। কেন, ভালো প্লেয়ার কিন্তু, ভালো ইন্ডিয়ান প্লেয়ার কিন্তু অবশ্যই লাগবে। যদি বিদেশি ভালো সাইন করাতে পারে, মিনিমাম 3টে থেকে 4টে যদি বিদেশি ভালো সাইন করাতে পারে, অবশ্যই তাহলে কিন্তু যথেষ্ট ভালো একটা পজিটিভ মুভ হবে। বাট ইন্ডিয়ান প্লেয়ারকে কিন্তু সাইন করাতেই হবে, যে করে হোক। ভালো প্লেয়ারদের কিন্তু ট্রান্সফার ফি দিলেও কিন্তু নিয়ে আসতে হবে। হায়দ্রাবাদের যথেষ্ট প্রমিসিং একজন প্লেয়ার, ইস্টবেঙ্গলের বিরুদ্ধে যখন ইস্টবেঙ্গল হায়দ্রাবাদের সাথে খেলেছিল তখনও দুর্ধর্ষ একটা পারফরমেন্স করেছিল। সেদিনকে প্রচুর গোল বাঁচিয়েছিল, এবং অন্য যখন টিমের খেলা হয়েছিল প্রচুর গোল বাঁচিয়েছিল। এবং নতুন একজন ইয়াং সেন্টার ব্যাক বলা যেতে পারে, সেন্টার ব্যাক, রাইট ব্যাক, সব পজিশনে মোটামুটি খেলতে পারে ডিফেন্সে। বাট যথেষ্ট ফিজিক্যালি যথেষ্ট ভালো, এবং তাকে যদি একটু গ্রুম করা হয় এবং একটু সময় দেওয়া হয়, ভবিষ্যতে কিন্তু বেস্ট ডিফেন্ডারদের মধ্যে কিন্তু উঠে আসতে পারে। বাট তাকে সেই খেলাটা কিন্তু দেখাতে হবে। অ্যালেক্স সাজি, তোমরা মোটামুটি সবাই জানো যে অ্যালেক্স সাজি ব্যাপারটা অনেক দিন ধরেই ঘোরাফেরি করছে, বাট সাইন হলো কি না সেটা সবথেকে বড় ব্যাপার। নাম প্রচুর জনের নাম শোনা যাচ্ছে, বাট সাইনটা আলটিমেটলি হচ্ছে কিনা সেটাই দেখার বিষয়। অ্যালেক্স সাজিকে নেওয়ার জন্য ইস্টবেঙ্গল যে অফারটা করেছে, এবং অ্যালেক্স সাজির এজেন্ট এবং অ্যালেক্স সাজি কিন্তু নিজেও ইন্টারেস্টেড ইস্টবেঙ্গলে জয়েন করার জন্য, আপাতত 2 ইয়ার্স ডিলে। এবার দেখার বিষয় যে হায়দ্রাবাদ তাকে ছাড়ে কিনা, এবং হায়দ্রাবাদ কতটা কি করে। বাট অ্যালেক্স সাজি যদি ইস্টবেঙ্গলে আসে, এখনও কোনো কিছু কনফার্ম না, বাট আসাটা শুধু হয়তো একটু সময়ের অপেক্ষা, বা যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিছুদিনের মধ্যেই হয়তো সাইনটা হবে। কিন্তু অ্যালেক্স সাজি যদি ইস্টবেঙ্গলে আসে, যথেষ্ট একটা ভালো জায়গা হবে বলা যেতে পারে। সেন্টার ব্যাক, রাইট ব্যাক দুটো পজিশনেই মোটামুটি খেলতে পারে, বাট রাইট ব্যাক হচ্ছে তার মেন পজিশন। রাইট ব্যাকে কিছু তাহলে সমস্যা কিছুটা কিন্তু যথেষ্ট সলভ হবে ইস্টবেঙ্গলে। যথেষ্ট ভালো প্লেয়ার অ্যালেক্স সাজি। তার পাশাপাশি ভিনিত রায়, মুম্বাই সিটি এফসির যথেষ্ট ভালো প্রমিসিং একজন মিডফিল্ডার, তাকে কিন্তু 2 ইয়ার্স ডিলে অফার করা হয়েছে। এবং সে নিজে ইচ্ছুক কোচ কার্লস কোয়াদ্রাদের আন্ডারে খেলতে, এবং ইস্টবেঙ্গলের হয়ে খেলতে, এবং এএফসি কাপ, নানান ধরনের যেই কাপগুলো আছে তার বিরুদ্ধে খেলতে। তা ভিনিত রায় যথেষ্ট ভালো চয়েস হবে বলবো, যদি আফটারঅল তাকে নিয়ে আসতে পারে। ভিনিত রায়কে নেওয়ার জন্য কিন্তু আরও 2 থেকে 3টে ক্লাব কিন্তু রয়েছে। তা সুতরাং এটা একটা চ্যালেঞ্জ বলা যেতে পারে, অবশ্যই একটা চ্যালেঞ্জ বলা যেতে পারে। বাট ভিনিত রায়, অ্যালেক্স সাজি যদি ইস্টবেঙ্গলে আসে, তাহলে ইন্ডিয়ান স্কোয়াডের কিছুটা হয়তো একটা ভালো সাইনিং হবে। তার পাশাপাশি আরও কিন্তু ভালো প্লেয়ার আছে, তাদেরকে কিন্তু চেষ্টা করতে পারে ইস্টবেঙ্গল, যেতে পারে তাদের পেছনে অল আউট। যেমন জ্যাকসন সিং আমরা জানি যে অন্য একটা ক্লাবে যাচ্ছে, বাট এখনই কিন্তু কনফার্ম হয়ে যায়নি। সুতরাং জ্যাকসন সিংকে কিন্তু ইস্টবেঙ্গল ট্রাই করতে পারে। ডিফেন্সিভ মিডফিল্ডার একজন প্লেয়ার, যথেষ্ট ভালো, সৌভিকের একজন প্রপার ব্যাকআপ বলা যেতে পারে।
যথেষ্ট ভালো। জয় গুপ্তা আছে, প্রচুর প্লেয়াররা আছে, সুতরাং এইদের পিছনে কিন্তু যেতে হবে ইস্টবেঙ্গলকে, নইলে আগামী দিনে কিন্তু সেই কন্টিনিউ জিনিসটা কিন্তু হতে থাকবে। যদি ভালো প্লেয়ার সাইনিং না হয় তাহলে কিন্তু খুব মুশকিল আছে। আর বিদেশিদের মধ্যে যথেষ্ট নজর কাড়া দিয়ামান্তকস, সে আফটারঅল ইস্টবেঙ্গলে আসছে কি না, বাট আমার মনে হয় যে ইস্টবেঙ্গলকে পুরোপুরি অল আউট যাওয়া উচিত। কনফার্ম করিয়ে নেওয়ার পরেও কেন প্লেয়ারগুলোকে এইভাবে ছেড়ে দিচ্ছে ইস্টবেঙ্গল আমি জানি না, বাট ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্টকে কিন্তু অল আউট যাওয়া উচিত। যদি টার্গেট করে দিয়ামান্তকসকে, তা যে কোনো প্রকারে হোক তাকে তুলবে। ওই টার্গেট করে নিয়ে ফাইনালাইজড করার পরেও, প্রায় ফাইনাল হয়ে যাওয়ার পরেও সেই প্লেয়ারটা যদি বেরিয়ে যায় তাহলে খুবই বাজে হয়, আর বিশেষ করে ভালো প্লেয়ার যদি বেরিয়ে যায়। একজন সেন্টার ফরওয়ার্ড, স্প্যানিশ সেন্টার ফরওয়ার্ড, আপাতত স্প্যানিশ না হলেও একজন সেন্টার ফরওয়ার্ডের দিকে কিন্তু ইস্টবেঙ্গল বহুদিন ধরে র্যাডারে রয়েছে, এবং খুব তাড়াতাড়ি হয়তো তাকে ফাইনালাইজড করতে পারে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট। সেন্টার ফরওয়ার্ড যথেষ্ট ভালো একজন পেডিগ্রির ফুটবলার, এবং তার মার্কেট ভ্যালু যথেষ্ট। খুব তাড়াতাড়ি প্রসেসটা কিন্তু করতে হবে, ডিলে করলে হবে না, কারণ আমরা জানি যে AFC কাপ কিন্তু শুরু হয়ে যাবে, তার পাশাপাশি কিন্তু ISL আবার নতুন করে কিন্তু রিস্টার্ট হবে। তো সুতরাং তার প্র্যাকটিস এবং প্রত্যেকটা জিনিসের কিন্তু সময় দিতে হবে টিম ম্যানেজমেন্টকে। তো সুতরাং টিম ম্যানেজমেন্ট খুব তাড়াতাড়ি প্লেয়ারগুলোকে ফাইনালাইজড করে এবং কোচ কালসকোয়াদের ওপর হাতে তুলে দেওয়া উচিত আমার মনে হয়। আপাতত এই নিউজ আছে, যদি সেরকম কিছু নিউজ পাই অবশ্যই তোমাদেরকে জানাবো। প্লিজ তোমরা চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দাও, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই বলো না। চলো।